হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে একটা মিক্সড সবজি রেসিপি শেয়ার করব, একটু অন্যরকমভাবে আমরা বাসায় যেভাবে রান্না করে খাই। তো দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমরা কি কি সবজি নিয়েছি। তো চলুন সবজিগুলো কেটে নেওয়া যাক। তো প্রথমে আমরা ব্রোকলিটাকে কেটে নিচ্ছি। ফুলকপি যেভাবে কাটে ব্রোকলিটা আসলে সেরকমই লাগে, ফুলকপির মতোই লাগে খেতে, জাস্ট একটু মিষ্টি বেশি লাগে। ব্রোকলিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, এই হলো পার্থক্য, আর একটু সবুজ দেখতে হয়। তো এইভাবে করেই কেটে নেব ব্রোকলিটা। তো এখানে এই সবজিগুলো আমরা নিয়েছি, যেমন গাজর, ব্রোকলি, বেগুন, পেঁয়াজের কালি, পেঁপে এবং আলু। এই কিছু সবজি আছে, প্রায় 1, 2, তারপরে বেগুন 3, পেঁয়াজের কালি 4, গাজর 5 আর পেঁপে 6। তো এই 6 পদের সবজি নিয়েছি আজকে আমরা। আলুও আছে 7 পদের। তো এখানে মশলা উপকরণও নিয়ে নিয়েছি। তো মশলা উপকরণে লাগছে প্রথমেই লবণ, যেটা ছাড়া অসম্ভব রান্না করা। তারপরে আছে জিরা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, আর আছে কাঁচামরিচ ফালি। তো এই যে এই মশলা উপকরণ দিয়ে আজকে আমরা রান্না করব। তো ফার্স্টে আমরা কড়াইতে তেল দিয়ে আমাদের যে সবজিগুলো আছে সেই সবজিগুলো ভেজে নিব। তারপরে দিয়ে দিব গাজর, মানে শক্ত যে সবজিগুলো হয় সেগুলো ভেজে নিব, যেমন গাজর, পেঁপেটাও নরম সবজি, বাট তারপরে আমরা ভেজে নিব গাজর, ব্রকলি আর আলুটাকে। আর পেঁয়াজের কালি আর বেগুনটা আমরা পরে দিব, যেহেতু বেগুনটা অনেক বেশি নরম সবজি, যার কারণে আমরা ওইটা পরে অ্যাড করব। তো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ আমরা ভেজে নিব, কিছুক্ষণ ভাজার পরে আমরা নামিয়ে ফেলব। তারপরে অ্যাড করে দিব কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজের কালি এবং বেগুনটা। দিয়ে এইগুলাকে একসাথে সব ভেজে নিব। তো এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এটা কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপরে আমরা মশলা অ্যাড করব। তারপরে দিয়ে দিলাম জিরা বাটা এবং রসুন বাটা, দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে সুন্দর করে মশলাটা কষাতে হবে। কষানোর পরে তারপরে আমরা সবজিগুলো অ্যাড করব। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিই। তো মশলাটা যখন কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে, তখন আমরা সবজিগুলা দিয়ে দিব এবং সবজিগুলা কিছুক্ষণ কষিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, যাতে সবজিটা একদম গলেও না যায়, আবার একদম কাঁচা কাঁচাও না থাকে। তো সেই অনুমান করে আমাদের পানিটা অ্যাড করতে হবে। তো সবজিটা সুন্দর করে কষিয়ে নিই। তো সবজির মধ্যে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে যখন সবজিটা হয়ে আসবে, তখন আমরা টমেটো অ্যাড করে দিব। টমেটো যেহেতু একদম গলে যায়, সেহেতু লাস্টে অ্যাড করলাম। খেতেও ভালো লাগবে। আর সামান্য পরিমাণে এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিব।
চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পর্যাপ্ত পরিমাণে আমাদের ঝোলটা বা পানিটা টেনে যাওয়ার পরে নামিয়ে ফেলবো। তো আমাদের সবজিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। সবজিটাকে আমরা নামিয়ে নিব। সবজিটাকে কিন্তু নামিয়ে নিয়েছি। তো এখন সবজিটাকে একটা প্লেটে ঢেলে নিই। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, দেখেই কতটা লোভনীয় লাগছে, তাহলে খেতে কতটা মজা। এই সবজিটা কিন্তু আপনারা পোলাওয়ের সাথেও খেতে পারেন, সাদা ভাতের সাথেও খেতে পারেন, চাইনিজের সাথেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে আমাদের সবজির ফাইনাল লুক, কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।